আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। এই তো চলে এলাম প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিওতে। মাহফুজ হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি ভালো লাগতে পারে। তো অনুরোধ করব ভিডিওটি কোথাও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন। এই তো অগ্রহায়ণ মাস, যে অনেক ব্যস্ততা থাকে যারা কৃষিকাজ করে বা ক্ষেত করে। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার বুয়াই কি করছেন, ধান ঝাড়ছেন। দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যারা আজকে আমার নতুন চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। আপনাদের ফলো সাপোর্ট থাকলে আমরা একজন সফল ইউটিউবার হতে পারবো। সোশ্যাল মিডিয়ায় যে আশা নিয়ে আসছি সেই আশাটা ইনশাল্লাহ পূরণ হবে। একটু সাপোর্ট করলে আমাদের অনেক উপকার আসবে। এই তো সকালের সব কাজকর্ম সেরে চলে এলাম বড় জায়ের বাসায়। বড় জায়ের উঠোনে রৌদ্র থাকে, তাই ভাবলাম সেখানে ধানটা শুকিয়ে দিই। অনেক কষ্ট করে ধানটা শুকাচ্ছি, যেহেতু আমার ছাদের উপরে একদম রোদ নাই, তাই প্রতিদিন বড় জায়ের বাড়িতে আনিয়ে শুকাইতে হয় ধানগুলা। এইদিকে ধান মেলা হচ্ছে, আমি বসে বসে ভিডিও করছি। গ্রামীণ জীবনটা আসলে না অনেক সুন্দর, গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর, অনেক মজা। মাশাআল্লাহ, প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। কষ্টের ফল তো মিষ্টি হয়, তাই না? তেমনি কষ্ট করে ধান ক্ষেত করলে সারাটা জীবন বসে বসে খাওয়া যায়। কষ্ট না করলে হিষ্ট লাভ কেমন করে করবেন? তাই একটু পরিশ্রম করলেই দেখা যায় সারাটা বছর শান্তিতে ভাত খাওয়া যায়। ঘরের ভাত খেতে যেরকম স্বাদ, কিনা ভাতের তেমন স্বাদ মিলে না। স্বাস্থ্যের জন্য তেমন উপকারী। আসলে গ্রামের জীবনটা অনেক সুন্দর, গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর। উপভোগ করতে পারলে গ্রামের সব জিনিসই খুব ভালো লাগে। অনেকেই পছন্দ করেন গ্রামের জীবনটা, আবার হয়তো অনেকেরই খারাপ লাগে। বিশেষ করে আমার দেশের বাইরের প্রবাসে যে বোন আছেন বা আপুরা আছেন, তাদের অনেক অনেক ভালো লাগবে। তো বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে নেবেন। বেশি বেশি করে শেয়ার করলে আমার অনেক উপকারে আসবে। চলে এলাম আমার ঘরে। এখন আমি কয়েকটা কমলা লেবুর কুসা এখানে রোদে দিয়ে দিয়েছি। এই কুসাগুলো আমি প্রতি বছর না শুকিয়ে রাখি। মাছ ঝোল বা মসুর ডাল এরকম কোনো জিনিসে দিলে ভালো লাগে, তাই আমি প্রতি বছর এরকম করে সংরক্ষণ করে রাখি। দেখেন সূর্যমামা কি সুন্দর আমার দিকে তাকাচ্ছে। এটা ভালোভাবে শুকিয়ে একটা ডিবির মধ্যে রাখলে সারাটা বছর ছোটো ছোটো মাছ বা মসুর ডাল এরকম জিনিসে দিলে ভালো লাগে, ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো ভাবলাম যখন ছাদের উপরে চলে আসলাম, এই যে মরিচ গাছটা, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে সাদা লঙ্কা। এই লঙ্কার গুঁড়ায় গতকালকে আমি কিছু গোবর রেখে দিয়েছিলাম,
কিন্তু আমি গোবরগুলো ছোটো ছোটো করার সময় পাই নাই, তো ভাবলাম আজকে ওগুলা ছোটো ছোটো করে দেই। ছোটো ছোটো না করলে দেখা যায় কোনো সময় জল দিলে জলটা বেরিয়ে পড়ে যায়, তাই ওগুলা ছোটো ছোটো করে দিচ্ছি। এই তো কয়েকটা, এই যে জাম্বুরা বা মাতু বলে, এইটার চারা করেছি আমি। একটা রডের টুকরা দিয়ে আমি এই যে গোবরগুলা ছোটো ছোটো করে দিচ্ছি, জল দিলে আটকে রাখবে, জল আর বাইরে দিয়ে পড়বে না। এখন হচ্ছে আরেকটা মাছের বাক্স থেকে আমি কিছু মাটি ওই বাক্সতে দিয়ে দিচ্ছি। সেখানে হচ্ছে খালি গোবর, তো ভাবলাম কিছু মাটি দিয়ে গোবর দিয়ে মিশিয়ে দেই, তাহলে ভালো হবে। এইদিকে আমার নাগাদনিয়ার গাছ কয়েকটা আমি রোপণ করেছিলাম, তো বাকি চারাগুলো মরে গেছে। 3-4টা চারা রয়েছে, ওখান থেকে কিছু পাতা নিয়ে যাব আমি। কি সুন্দর বড় বড় পাতা হয়েছে। এই তো আমি নেমে যাচ্ছি। আবার বাসায় গিয়ে ভাবলাম কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। আবার চলে এলাম ছাদের উপরে কয়েকটা কাঁচা লঙ্কা নিতে। ভাবছি আমি সন্ধ্যার পরে বড়া বানাবো, সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিতে এসেছি। তো আমার লঙ্কা গাছের অবস্থা বেশ ভালো না, কারণ গোড়ায় তো জল দেওয়া হচ্ছে না, প্রতিদিন কোনো যত্ন নেওয়া হচ্ছে না ব্যস্ততার ফাঁকে। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি।